রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবার চলে এলাম অনেকদিন পর যুব শক্তি প্রকল্পের আপডেট নিয়ে। আজকে কিন্তু রাজ্য বাজেট পেশ হয়ে গেছে। তো রাজ্য বাজেটে যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু বিরাট ঘোষণা করা হয়েছে। তাহলে এবার জেনে নেওয়া যাক যুব শক্তি প্রকল্প নিয়ে কি ঘোষণা করা হয়েছে। যুব শক্তি প্রকল্প বাজেটে বেকার যুবকদের প্রত্যাশা ছিল অনেক। যুব শক্তি প্রকল্পে বরাদ্দ ঘোষণা, চাকরির পরীক্ষার জন্য এককালীন টাকা দেওয়া সহ একাধিক বিষয় নিয়ে বাজেটে প্রত্যাশা ছিল। প্রত্যাশা পূরণের জন্য বড় ঘোষণা করা হলো বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা করে দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। ক্ষমতায় আসলে বেকারদের প্রচুর কর্মসংস্থান দেওয়া হবে, পরীক্ষায় বসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে, এমনই আশ্বাস দিয়েছিল বিজেপি। বেকারদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল যুবশক্তি ভরসা কার্ড, যার মাধ্যমে মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে যুবশক্তি প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার বাজেটে সে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প ঘোষণার ফলে বেকাররা খুশি হবেন বলেই মনে করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই অনলাইনে এবং অফলাইনে আবেদন শুরু হবে। আজকের এই ছিল যুব শক্তি প্রকল্পের আপডেট। আবার এরকম আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।